মা বোনদের এশা, 20 রাকাত তারাবি ও বিতির নামাজ পড়ার নিয়ম এই ভিডিওতে আমি বলে দিব, সাথে সাথে নামাজটি প্র্যাকটিক্যালভাবে আমার ছাত্রী আপনাদেরকে দেখিয়ে দিবে। আমরা প্রথমেই জানবো মা বোনরা বাসাবাড়িতে 4-5 জন মহিলা মিলে তারাবি নামাজ পড়লে আদায় হবে কিনা। মহিলাদের তারাবি নামাজের জামাত করা মাকরুহে তাহরিমি, প্রায় হারামের কাছাকাছি। মহিলাগণ তারাবি নামাজ একাকী পড়বেন, তবে মহিলারা যদি ইচ্ছা করে পর্দার সাথে মসজিদে নামাজ পড়তে, তাহলে মসজিদে ইমাম সাহেবের পিছনে পর্দার আড়ালে থেকে নামাজ পড়তে পারবে। এখন 2 নম্বরে জানবো স্বামী, স্ত্রী, ছেলে মেয়েকে নিয়ে একসাথে ঘরে তারাবি পড়তে পারবে কি। এর জবাব হলো বাবা মা ভাই বোন মিলে ঘরের সবাই নামাজ পড়তে পারবে জামাতের সাথে, কোনো সমস্যা নেই। তবে দেবরের পিছনে ভাবি পর্দার আড়াল ছাড়া নামাজ পড়তে পারবে না। এখন জানবো তারাবি নামাজ পড়লে সওয়াব কি। এক হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে রমজান মাসে নামাজ কায়েম করবে, অর্থাৎ তারাবি নামাজ পাঠ করবে, তার জন্য তার পূর্ববর্তী সগীরা গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটি বুখারী ও মুসলিম, যে বিশ্ববিখ্যাত 2টি সহিহ হাদিস গ্রন্থ, সে বুখারী মুসলিমের বর্ণনা। এখন 4 নম্বরে জানবো পাশে থেকে কেউ শিখিয়ে দিলে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন কি। পাশে থেকে কেউ শিখালে আর সে যদি এই নামাজ পড়তে থাকে, তাহলে তার নামাজ হবে না। আগে তার কাছে তারাবি নামাজের নিয়ম শিখে এরপরে নিজে একা একা সেই নামাজ পড়তে পারবে। এখন জানবো যে এশার নামাজের পরে 2-1 ঘন্টা বিশ্রাম নিয়ে তারাবি পড়া যাবে কিনা, নাকি এশার নামাজের সাথে সাথেই এই তারাবি নামাজ পড়তে হয়। এশার নামাজ পরে যতক্ষণ মন চায় আপনি বিশ্রাম নিতে পারবেন, বিশ্রাম নিয়ে এরপর তারাবি পড়া যাবে, তবে 12টার আগে তারাবি শেষ করবেন। প্রিয় দর্শক, এখন 6 নম্বরে জানবো যে তারাবি নামাজের প্রতি 4 রাকাত পরে দোয়া কি, এবং 20 রাকাত পরে তারাবি নামাজ শেষে মুনাজাত কিভাবে দিবেন। প্রতি 4 রাকাত তারাবি নামাজের পর এবং 20 রাকাতের পর বিতরের পূর্বে 4 রাকাত পরিমাণ বিশ্রাম করা মুস্তাহাব। এর কম সময় বিশ্রাম নেওয়া জায়েজ আছে। এই বিশ্রামের সময় চুপ করে বসে থাকা জায়েজ। তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, দুরূদ পড়া বা নফল নামাজ পড়া সবই জায়েজ। আমাদের দেশে যে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই দোয়াটার প্রচলন আছে, অর্থাৎ এই দোয়াটা আমি আপনাদেরকে বলে দিব। তো এই দোয়াটা 3 বার পড়ার প্রচলন আছে, তাও জায়েজ। তবে তাই যে পড়া জরুরি এটা এমন নয়, বরং এই দোয়া কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, মানে আপনি এভাবেই পাঠ করতে পারবেন। এর চেয়ে উত্তম হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বারবার পড়তে থাকা উত্তম। এবং এসব দোয়া চিৎকার করে নয়, বরং নীরবে কিংবা স্বল্প শব্দে পড়া মুনাসেব, মানে আপনার জন্য ঠিক হবে। তো দর্শক, আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটা পারেন, এটাও পড়বেন। আর যদি আপনি সুবহানাজিল মুলকি মুখস্থ করে ফেলেন, এটাই আপনার প্রচলন হয়ে যায়, তাহলে আপনি এটাও পড়তে পারবেন। চলুন এই দোয়াটাও আমরা দেখে নেই। তারাবি নামাজে 4 রাকাতের পর দোয়া। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এরপরে 20 রাকাত তারাবি শেষ হলে আপনি মুনাজাতটি এভাবে দিতে পারেন। যদি মুনাজাতে এই দোয়াটা না পারেন, তাহলে আপনি যেইভাবে পারেন, বাংলায় পারেন, আরবিতে পারেন, রব্বানা বলে পারেন, যেভাবে পারেন সেভাবে দিলে হবে। এটা জরুরি কিছু নয়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
উচ্চারণটি দেখেও যদি কেউ শিখতে চান পারবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন আমরা শিখে নিব যে তারাবি নামাজের নিয়ত ও সূরা কি। 2 রাকাত তারাবি নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনি যদি আরবিতে নিয়তটি পারেন বা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যান তাহলে এভাবেও নিয়তটি করতে পারবেন। আর যদি আপনি আরবিতে নিয়তটি মুখস্থ না থাকে তাহলে আরবিতে পুনরায় মুখস্থ করার প্রয়োজন নেই, আপনি বাংলায় এভাবে বললেই হয়ে যাবে। কারণ নিয়ত অর্থ হলো মনে মনে ইচ্ছা করা। মুখে যে আরবি বাংলা সাজিয়ে গুছিয়ে বলতে হবে এমন কিছুই নয়। মনে মনে নিয়ত করার নামই হলো নিয়ত। অর্থ আমি আল্লাহ রাসূলের তারাবি, আমি আল্লাহ রাসূলের তারাবি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর হুকুম, এই 2 রাকাত সুন্নাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার জন্য নিয়ত করলাম আল্লাহু আকবার। তাহলে আপনি বাংলায় নিয়তটি করতে পারবেন যে আমি তারাবি 2 রাকাত সুন্নাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহু আকবার। একেবারে সহজে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, সর্বশেষ এখন আর দেরি না করে চলুন এশা, তারাবি অতঃপর ভিতির কিভাবে সিরিয়াল করে পড়তে হয় তার নিয়মটি প্র্যাকটিক্যালভাবে দেখতে থাকি। প্রিয় দর্শক, এখন আপনাদের সম্মুখে সর্বপ্রথম এশারের নামাজের 4 রাকাত ফরজ আদায় করা হবে। আমি এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। হাত বাঁধা শেষ। এখন সানা পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহর সহিত আপনি যে কোনো একটা সূরা মিলিয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা 3 বার, 5 বার, 7 বার, 9 বারও পড়তে পারবেন। তো আমি 3 বারই পড়ছি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে একটা দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে এখন আর প্রথম রাকাতের মতো আউযুবিল্লাহ আর সানা পাঠ করতে হবে না। বিসমিল্লাহ সূরা সূরা ফাতিহা পাঠ করে যে কোনো একটা সূরা মিলিয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখন নিচের দিকে যে কোনো একটি সূরা, মনে করেন আমি সূরা কুরাইশ পাঠ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আযীম। তিনবার পাঠ করে নেবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এতটুকু পর্যন্ত পড়বেন। এরপর যে দোয়াটা ওইটা যদি পারেন পড়বেন, না পারলেও সমস্যা নেই। হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহ, এটা না পড়লে কোনো গুনাহ হবে না। পড়তে পারেন, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, তিনবার পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এটা বড় একটি দোয়া, এটা আপনি সংক্ষিপ্ত করেও পড়তে পারবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটুকু। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিশ সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, সূরা ফাতিহা পাঠ করে নেবেন। এখন আর কোনো সূরা মিলাতে হবে না, শুধু ফরজ নামাজের 4 রাকাত, ফরজ নামাজের শেষের 2 রাকাতে সূরা মিলাতে হয় না, শুধু সূরা ফাতিহা পড়লেই হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আযীম, মনে করেন 3 বার পড়লেন। আমি সময় সংক্ষিপ্ততার কারণে অনেক জিনিস ছোট করে পড়ব, যেহেতু আমি একবার বলছি, আপনি ওইটাই বুঝে বুঝে পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, 3 বার পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, 3 বার পড়বেন। আল্লাহু আকবার। এখন ওই যে তৃতীয় রাকাতে যেভাবে সূরা ফাতিহা পাঠ করেছেন, চতুর্থ রাকাতেও শুধু সূরা ফাতিহা পাঠ করবেন। আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল আযীম, 3 বার পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এশারের 4 রাকাত ফরজের চতুর্থ রাকাত শেষ করে এখন শেষ বৈঠকে বসে গেল। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করবেন। তো আমি যেহেতু দ্বিতীয় রাকাতে তাশাহুদ শোনাইছি, এখন তার প্রয়োজন হয় না, এখন তো অনেক সময় লেগে যাবে। এই জন্য যেটা একবার বলবো সেটা দ্বিতীয়বার নাও বলতে পারি, তবে নামটা বলে দিব যে এখন আপনি কি পড়বেন। তো মনে করেন আপনি তাশাহুদ শেষ করলেন, এরপর দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাথা সোজা করে এরপর বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আপনার এশারের 4 রাকাত ফরজ শেষ। আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পাঠ করলাম। এরপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এরপর সূরা ফাতিহা, এরপর যে কোনো একটি সূরা। তো যে কোনো একটি সূরা আপনি ছোট পাঠ করতে পারেন, বড় পাঠ করতে পারেন। তো আমি ছোটোর মধ্যে একটা পাঠ করি, যেমন ইদা জা আসুরা বিসমিল্লাহির রহমানির রহিম ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা 3 বার পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আপনি এভাবে কোমর মানে মাথা থেকে পা পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে হবে। আপনি যদি মনে করেন এভাবে একটু উঠে আবার চলে যান, তাইলে হবে না, সোজা হয়ে এভাবে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر। 2 রাকাত সুন্নতে দ্বিতীয় রাকাতে আমি দাঁড়িয়ে গেলাম। এখন আমি বিসমিল্লাহ সহিত সূরা ফাতিহা পাঠ করব। প্রথম রাকাতের মতো সানা পাঠ করব না। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে করেন আমি পুরোটা পাঠ করলাম, ওয়ালা দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। যেহেতু নামাজটি 2 রাকাত, ফরজ সুন্নত নফল ওয়াজিব যেটাই হোক, নামাজ যেহেতু 2 রাকাত, এটাই শেষ বৈঠক। এই বৈঠকে আপনি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে উভয় থেকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা আমি এশারের 4 রাকাত ফরজে শুনিয়েছি। এখন আবার পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন মনে করছি না। এখন আমি সালাম ফিরাচ্ছি সঠিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আমি এভাবে মাথা সোজা করে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।